আজকে আপনাদের মাটির চুলায় ইঠা মাছের রসা রান্না করে দেখাবো। চলুন দেখি। এখানে আমরা ইঠা মাছ নিয়ে নিচ্ছি। এবার এখানে আমরা হলুদের গুঁড়া, তারপরে ঝালের গুঁড়া এবং লবণ দিয়ে মাছগুলাকে মাখাইবো। মাছগুলাকে আমরা আগে ভেজে নিতে হবে। এর জন্য মাখানো হয়ে গেছে আমার মাছগুলা, দেখেন। এবার আমরা কড়াইয়ে তেল নিয়ে নেব। পরিমাণ মতো তেল নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এবার আমরা মাছগুলা দিয়ে দেবো একটা একটা করে। অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন, না হলে মাছ কড়াইয়ে লেগে যাবে। দেখেন মাছগুলা বেশি বড় পিস না, মিডিয়াম সাইজের পিস করছি। মাছগুলা ভাজি হয়ে গেছে, এবার উল্টাই দেব। এটা সুন্দরভাবে উল্টাইতে হবে যেন ভেঙে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে সামুদ্রিক ইঠা মাছ, যেটা অনেক সুস্বাদু, খেতে অনেক স্বাদ লাগে খাইতে। মাছ ভাজিটা আমার কমপ্লিট। এবার আমরা কড়াইয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটাগুলো নিয়ে নেব। নিয়ে এটা আমরা ভালো করে ভেজে নেব। এই জায়গায় আমরা গরম মশলা বা এলাচ যেটা বলে, দারচিনি, সেগুলো দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে সুন্দর করে ভেজে নেব। যখন পেঁয়াজ বাটা, রসুন বাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এই জায়গায় আমরা হলুদ গুঁড়া, পরিমাণ মতো ঝালের গুঁড়া এবং লবণ দিয়ে দেব। দিয়ে মশলাটা কষানোর জন্য আমরা পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর মশলাগুলো ভালো করে পানির সাথে মাখাই নেব। নিয়ে আমরা মাংসের মশলা দিয়ে নেব। মাংসের মশলাটা এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। দিলে এটা খেতে আরও সুস্বাদু হবে। এবার প্রচুর পরিমাণ জাল দিতে হবে, দিয়ে পানিটা শুকায় নিতে হবে এবং মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে। দেখেন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই জায়গায় আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আমরা দেওয়ার পর ইঠা মাছের পিসগুলো আমরা এই জায়গায় দিয়ে দেব। এটা যেহেতু রসা হবে সেই কারণে আমরা পানিটা অল্প পরিমাণ দেব। বেশি পানি দিলে রসাটা মজা লাগবে না আর সময় লাগবে তরকারিটা হতে, সেই জন্য অল্প পরিমাণ পানি দেব। মাছটা দেওয়া হয়ে গেছে, ঢেকে দেব। দেখেন তরকারিটা সুন্দর ফুটতেছে এবং সুন্দর একটা স্মেল ছাড়তেছে। এবার আবার ঢেকে দেব। তরকারিটা দেখেন আমার শেষের দিকে। এবার আমরা তরকারিটা নামিয়ে নিলাম। দেখেন অনেক সুন্দর একটা কালার এসছে এবং রান্নাটাও অনেক সুন্দর হয়েছে। চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।